ভাবছি একটা ইউটিউব চ্যানেল খুলব, কিন্তু ইমেল কিভাবে খুলব আর ইমেলটা প্রফেশনালি কিভাবে খোলা যায়? টেনশন। হেই হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার ইউটিউবের জন্য অথবা যে কোনো প্রফেশনাল ওয়ার্কের জন্য একটা প্রফেশনাল ইমেল ক্রিয়েট করতে পারেন। একটা প্রফেশনাল জিমেল ক্রিয়েট করতে পারেন। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি সৌরভ অ্যান্ড আপনারা দেখছেন SDO Tech। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একটা প্রফেশনাল ইমেল কিভাবে ক্রিয়েট করবেন এইটা শেখানোর আগে আমি আপনাদেরকে বলতে চাই যে একটা ইমেল বা জিমেল ক্রিয়েট করার জন্য আপনার কোনো প্রফেশনাল বা আনপ্রফেশনাল ওয়ে নেই। অ্যাকচুয়ালি সেম ওয়েই, শুধু আপনি যদি চান আপনি তিনটা ওয়েতে আর কি ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য, একটা আপনার চাইল্ড অর্থাৎ আপনার ছেলে মেয়েদের ইউজের জন্য, অ্যান্ড আরেকটা হচ্ছে ফর বিজনেস অ্যাকাউন্ট। সো আমার মনে হয় না বিজনেস পারপাসে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো খুলে থাকি সবাই। সো আমরা যেটা করি, আমরা আমাদের ইমেলগুলো যে রয়েছে সেগুলো মোটামুটি পার্সোনাল অ্যাকাউন্টে সবাই বেশি খুলি, বিজনেস অ্যাকাউন্টে নয়। সো একটা প্রফেশনাল ইমেল ক্রিয়েট করতে গেলে আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে, ব্যাপারটি কেমন না, আপনি চাইলে গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে আপনি চাইলে ডেস্কটপ মোড অন করেও ক্রিয়েট করতে পারেন, বা আপনার অ্যান্ড্রয়েডে যে জিমেল অ্যাপ রয়েছে সেখান থেকে গিয়েও আপনার হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে মোবাইল ভার্সনেও ডেস্কটপ মোড অন না করেও আপনি ইজিলি জিমেল ক্রিয়েট করতে পারবেন। সো সেটা প্রফেশনালি হবে। সো টেনশনের কোনো কারণ নেই। সো ইউনো হোয়াট, একটা ইমেল ক্রিয়েট করার জন্য আপনার কোনো প্রফেশনাল বা আনপ্রফেশনাল ওয়ে নেই। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটা প্রফেশনাল ইমেল ক্রিয়েট করবেন আপনার ইউটিউব বা আদার কোনো প্রফেশনাল কাজের জন্য। অ্যান্ড সেটা দেখাবো আমি ডেস্কটপে, বাট আপনারা চাইলে ডেস্কটপ মোডে আপনাদের ফোনেও ক্রিয়েট করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সো বেশি দেরি না করে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট, তো আমরা চলে এসেছি এখন আমাদের ডেস্কটপের স্ক্রিনে। অ্যান্ড এখান থেকে আমরা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেব। আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন, সেটা হতে পারে গুগল ক্রোম, সেটা হতে পারে মাইক্রোসফট এজ অথবা ব্রেভ, যে কোনো একটা হতে পারে। সো আমি এখান থেকে আজকে মাইক্রোসফট এজটাকে নিচ্ছি। সো সেখানে আমরা মাইক্রোসফট এজটাকে ওপেন করে নেব। তো ব্রাউজার ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে সার্চ বার থাকবে। তো সার্চ বারে আপনারা জিমেল লিখেও আপনাদের যে জিমেল রয়েছে সেখানে যেতে পারেন, অথবা আপনারা google.com লিখে গুগলের ইন্টারফেসেও যেতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি গুগল, লেটস সে google অ্যান্ড দেন সার্চ করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুগলে কিন্তু সাইন ইন করার অপশনটা আছে। সো এখানে গুগলে আপনি চাইলে সাইন ইন করতে পারেন, বা জিমেলের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে গিয়ে আপনি জিমেল ক্রিয়েট করতে পারেন। বাট আমরা এভাবে করছি না, এভাবে চাইলে আপনি করতে পারেন। সো আমরা এখান থেকে যেটা করবো, আমরা এখানে সার্চ বারে ডাইরেক্ট লিখবো হচ্ছে জিমেল। সো GMAIL, সো জিমেল। দেন আমরা এখান থেকে পাবো জিমেলের লিঙ্ক, অ্যান্ড এখান থেকে টপ যে লিঙ্ক থাকবে জিমেল, এখানে আমরা ক্লিক করবো। সো জিমেলে আসার পরে আপনাদেরকে ফার্স্ট ইন্টারফেস দেখাবে এরকম। এটা হচ্ছে মাইক্রোসফট এজ থেকে এরকম দেখাচ্ছে, গুগল ক্রোমে আলাদাও মাঝে মধ্যে দেখায়, বাট ভয়ের কোনো কারণ নেই, আপনাকে জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যেতে হবে। ওকে, সো আপনি এখান থেকে সাইন ইনের অপশনে গিয়েও আপনি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যান্ড আপনি যদি মনে করেন না আমি ডাইরেক্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে করবো, সো আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা করতে পারেন। সো আমরা যদি সাইন ইনে ক্লিক করি তাহলে আমাদের তাও নিচে সেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটি লেখা থাকছে। সো আমরা এখানে যেটা করব, ল্যাঙ্গুয়েজটাকে বাংলা অথবা ইংলিশ আপনি যেটা পছন্দ সেটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড এখানে নিচে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট রয়েছে। সো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ফর মাই সেলফে ক্লিক করব। ওকে, সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে, অ্যান্ড এখানে টু কন্টিনিউ জিমেল, আপনার জিমেলটা ক্রিয়েট করার জন্য আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে। ওকে, সো আমরা আমাদের ফার্স্ট নেম হিসেবে কি দেব? ফর এক্সাম্পল আমরা দিতে পারি যে ওকে লেটস সে আমি নাই। ওকে, অ্যান্ড ইউজার নেমটা কী দেওয়া যায় এখন? ইউজার নেম অ্যাকচুয়ালি আমি নাই 1551। তো এটাও অ্যাকচুয়ালি অলরেডি টেকেন, অর্থাৎ একজন অলরেডি এই নামে এন্টার করে দিয়েছে, অর্থাৎ তার নামে এই ইমেল অ্যাড্রেস রয়েছে। সো আমাদের এটা চেঞ্জ করতে হবে। তো আমি এখানে দিচ্ছি আমি নাই 222, অর্থাৎ 42, তাও এটাও নেই ভাই এত। ওকে, সো আমি নাই ভাই 123 সো এটা আমরা পেয়ে গেছি। সো এখন আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। অ্যান্ড অবশ্যই মনে রাখবেন যে পাসওয়ার্ড অবশ্যই 8টার
সবচেয়ে বেশি হবে, অ্যান্ড সেটাতে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর অ্যান্ড হচ্ছে স্যাম্পলস যেগুলো রয়েছে সেগুলো মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, অ্যান্ড সেটা 8-এর জন্য বেশি হয়, অর্থাৎ 8টা ক্যারেক্টারের উপরে যেন থাকে। সো আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটাকে দিয়ে নিই। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন, অ্যান্ড দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে সিম্পলি নেক্সট করে দেবেন। ওকে, নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে ফোন নাম্বার চাচ্ছে। সো এখানে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। অ্যান্ড রিকভারি ইমেল এটা অপশনাল, বাট আমি বলবো যে আপনি যদি আপনার ইমেলটাকে সিকিউর করতে চান তাহলে রিকভারি ইমেলও অবশ্যই অ্যাড করবেন, বাট সেটা এখন না, সেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাড করব। তো আপাতত এটাকে আমরা ছেড়ে দিচ্ছি। সো আমাদের আগে ফোন নাম্বারটা আমরা দিয়ে নিই। অবশ্যই মনে রাখবেন যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেন সবসময়, অ্যান্ড সেটাই দেবেন, কারণ ফোন নাম্বার অফ রেখে আর কি মানে এমন কোনো সিম দেবেন না যেটা আপনার কাছে থাকে না বা হারিয়ে যেতে পারে, এ ধরনের কোনো সিম দেবেন না। ওয়েল, তো আমরা আগে ফার্স্টে আমাদের নাম্বারটা দিয়ে দেবো। ওকে, সো নাম্বার দেওয়ার পরে আমরা এখান থেকে ডাইরেক্টলি চলে আসবো হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ আমাদের জন্ম তারিখটা। সো আপনি চাইলে এখানে যাতা সিলেক্ট করতে পারেন, মানে যাতা না, আপনার জন্মসালটা সিলেক্ট করতে পারেন। মেক শিওর দ্যাট আপনি যেন 18+ সিলেক্ট করে থাকেন। তো আমি এখানে ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি এটা, যে এই এই হচ্ছে আমাদের জন্ম তারিখ। ওকে, তো তারপরে রয়েছে জেন্ডার। সো আমরা এখানে জেন্ডার যেটা করব, জেন্ডার আমরা মেল সিলেক্ট করব এখান থেকে। মেল, আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করতে পারেন, অ্যান্ড যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দেবো, অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, তো নেক্সট পেজে যেটা বলছে, এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে বলছে। সো এখানে তারা কি বলছে, তারা বলছে যে টু মেক শিওর দিস নাম্বার ইজ ইয়োর্স, গুগল উইল সেন্ড ইউ এ টেক্সট মেসেজ উইথ এ 6-digit ভেরিফিকেশন কোড। ওকে, আপনাকে গুগল হচ্ছে 6টা ডিজিট দিয়ে একটা ভেরিফিকেশন কোড দেবে, যেটা আপনি এখানে মানে এন্টার করলে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটা ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ তারা বুঝবে যে এই ফোন নাম্বারটা আসলে আপনারই, বা আপনি নাম্বার তুলতে কোথাও ভুল করেননি। সো অবশ্যই আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। সো এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। এখন সেন্ডে ক্লিক করার পর দেখবেন যে কিছুক্ষণের ভিতরেই আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা SMS চলে এসেছে, অ্যান্ড সেখানে আপনি হচ্ছে যে কোডটা রয়েছে 6 ডিজিটের সেটা পেয়ে যাবেন, অ্যান্ড সেটা হচ্ছে আপনাকে এরপরের পেজে মানে এন্টার করতে হবে। এবার এখান থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন। সো এই পেজে আসলে বলছে যে গেট মোর ফ্রম ইউর নাম্বার, অর্থাৎ আপনার নাম্বারের অ্যাক্সেসটা তারা নিতে যাচ্ছে, এরকমটাই বোঝাচ্ছে। ইফ ইউ লাইক ইউ ক্যান অ্যাড ইউর ফোন নাম্বার টু ইউর অ্যাকাউন্ট ফর ইউজ অ্যাক্রস গুগল সার্ভিসেস। আচ্ছা, সো আপনাকে এখানে যেটা বলছে নিচে বলে দিয়েছে কিন্তু, ফর এক্সাম্পল ইউর নাম্বার উইল বি ইউজ টু। ওকে, সো আপনার যে গুগলের বিভিন্ন সার্ভিস রয়েছে, ফর এক্সাম্পল রিসিভ ভিডিও কলস অর মেসেজেস, এখানে আপনার হচ্ছে নাম্বারটাকে তারা ইউজ করবে। সো আমার খুব একটা প্যারা নাই, তো অবশ্যই ইয়েস আই এম ইন। পরের পেজে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অ্যান্ড টার্মস। সো এখানে হাবিজাবি অনেক লেখা রয়েছে। সো এই লেখাটা ভাই কেউ পড়ে না, অ্যান্ড আমিও স্পেশাল আর পড়বো না। তো এখান থেকে নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি মোর অপশন। মোর অপশনে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে আপনার ওয়েব হিস্ট্রি আপনাকে গুগল হচ্ছে সেভ করবে কিনা, এটা তারা বলেছে। যদি আপনি সেভ করতে চান সো আপনি এখান থেকে সেভ করতে পারেন, বা আপনি যদি ইচ্ছে না হয় আপনি নাও করতে পারেন, বাট আমি বলবো যে এটা সেভ করা দরকার। এটা সেভ করে রাখতে পারেন, কারণ ভবিষ্যতে হয়তো যে কোনো কাজে আপনার চলে আসতে পারে। অ্যান্ড এখানে অবশ্যই আপনি পার্সোনালাইজ অ্যাড দেখতে পারেন বা পার্সোনালাইজ অ্যাড নাও দেখতে পারেন। সো এটা আপনার ব্যাপার। ইউটিউব হিস্ট্রি আপনি সেভ করতে পারেন, নাও পারেন, টোটালি ডিপেন্ড করে আপনার উপর। তো এখানে সেটিংসটা করলে যে আপনি পরবর্তীতে করতে পারবেন না, ব্যাপারটা ঠিক এমন না। আপনি হচ্ছে এখানে যদি কোনো কিছু সিলেক্ট নাও করেন, পরবর্তীতে আপনি জিমেল ক্রিয়েট করার পরে সেটিংসে গিয়ে সেটা ঠিক করতে পারেন। অবশ্যই আমরা সেটা দেখাবো। তো নিচে দেওয়া আছে হচ্ছে সেন্ড মি অকেশনাল রিমাইন্ডার্স অ্যাবাউট দিস সেটিংস, অর্থাৎ এটা আপনাকে মানে একটা সময় পর আপনাকে এই সেটিংসটা সম্পর্কে একটা মেল করে মনে করিয়ে দিবে কিনা যে আপনি সেটিংসটা এভাবে রেখেছেন। সো এটা আপনি টিক দিয়েও রাখতে পারেন, না দিয়েও রাখতে পারেন। সো আমি এখানে দিচ্ছি না। সো তারপরে আপনাকে যেটা করতে হবে, আই অ্যাগ্রি, এখানে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে, অ্যান্ড নেক্সট পেজে যেটা থাকছে সেটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো বুম, ইউ হ্যাভ ডান। সো এই হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টের যে ইন্টারফেস। প্রথমে আপনার কিচ্ছু থাকবে না, পুরো সাদা মাটাই থাকবে, অ্যান্ড এখানে লিখবে একটা গুগল, দেখছি গুগলের সিকিউরিটি থেকে একটা মেইল আসবে, হাই আমি। সো ওয়েলকাম টু গুগল, বুম, ইউ হ্যাভ ডান। সো এখানে আপনাকে তেমন কিছু করার কিছু নেই, জাস্ট এটা একটা গুগল পাঠিয়েছে যে গেট মোর আউট অফ ইউর গুগল অ্যাকাউন্ট। সো আমি এখান থেকে আর বেশি কিছু করছি না। সো আমাদের ইমেল কিন্তু প্রফেশনালি ক্রিয়েট করা শেষ।
ওকে, সো এবার ইমেলটা তো প্রফেশনালি ক্রিয়েট করা হলো, বাট এটা সিকিউরিটি দেখতে হবে না। তো আমরা জাস্ট ইমেল ক্রিয়েট করবো অ্যান্ড ইউজ করবো এমনটা না, আমাদের অবশ্যই সিকিউরিটিটা স্ট্রং করতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান, অ্যান্ড ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।